অবস্থা করলো গিটারটার। একখানে জলজান্ত মানুষ পড়ে গেল, তার হাত পা কেটে গেল, তার রুজি রোজগারের হাড়িখানা ভেঙে গেল, সেদিকে কোনো খেয়াল নেই। হাত থেকে ওই যন্ত্রখানা পড়ে গেছে, তা নিয়ে যত দুঃখ। সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই। ভগবান, আজ যেন সব মনোহরা বিক্রি হয়ে যায়। পৌষ পার্বণের দিন তো, এমন জায়গায় নিয়ে যেও ভালো বিজনেস হয়। খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। তার নাম হে গোপাল, ট্রেন এসে গেল তো। দেখো যেন ট্রেনখানা ধরতে পারি। চল মিঠাই। বৌদির এই কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। আর বেশি দেরি নেই রে বাপি, এরপর সব কষ্ট দূর হয়ে যাবে। গুড মর্নিং দাদাই। বলছি, তোমাদের এই মিষ্টির ফেস্টিভ্যালটা তো সকাল সকাল কেন শুরু হয়ে বলো তো? মানে দ্যার সো মাচ নয়েজ যে ঘরের দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকলেও দ্যার ইজ নো পিস। এনিওয়ে, হ্যাপি ফেস্টিভ্যাল। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, অফিস যেতে হবে। হ্যাঁ, সে তো তুমি যাবেই, তাই বলে সেটা অতটা জোর দিয়ে ঘোষণা না করলেও চলবে। শোনো, আজ এই পৌষ পার্বণের দিনটা মোদক বাড়ির সব থেকে বড় উৎসবের দিন। রাধা মাধবের পুজো হয়েছে। আজ আমি রাধা মাধবের কাছে এই প্রার্থনাই করব, তোমার জীবনে যেন এমন কেউ একজন আসে যে একটু মধু ঢালতে পারে। মুখে দিলে যাবে গলে, আরো পাবে মনে ধরে। মানে তোমার একটা বিয়ে দেওয়া দরকার, তাহলেই সব ঠিক হয়ে যাবে। নট অ্যাগেন দাদাই, তোমার এই স্টেটমেন্টটা না একদম স্টেল হয়ে গেছে, বাসি। তুমি ভালো করে জানো আমি এসব বিয়ে ঠিয়েতে একদম বিশ্বাসী নই। এনিওয়ে, তোমার আজ নিজে কোনো কাজ নেই? দাদায়ের হাত থেকেও তোমারও তো সহজে মুক্তি নেই দাদু ভাই। তুমি দাদাইকে কাছে আসতে দাও আর না দাও, দাদাই তোমার কাছে আসবে। মায়ের কাছে লুকিয়ে লুকিয়ে কাঁদছিলিস বাবার কথায়? তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারো, আমার চোখকে তুমি এড়াতে পারবে না।
বললো? মনোহরা? এই শোন, যা দেখ 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 দেখেন দেখেন। বাবা এত মিষ্টি থাকতে আবার? আরে মনোহরা তো নেই, ওই সব মিষ্টি আর মনোহরা কি এক হলো নাকি? মনোহরা নেবে বাবু, টাটকা মনোহরা, জনাইয়ের মনোহরা। এসো ভেতরে এসো। দাদাই আমার আগে দাও দেখি, দেখি তোমার মনোহরা কতটা টাটকা। আগে কাল রাতের বাঁধা, একেবারে টাটকা, একটা খেলে 10টা খেতে ইচ্ছে করবে। এই যা, আমি এক্ষুনি আসছি। ওই দেখো কোথায় এক্ষুনি দিচ্ছি। দাও দাও দাও। দেখি বাহ, সেই পুরনো স্বাদ। বলছি আর মনোহরা লাগবে না, এটা ময়রার বাড়ি, এখানে কেউ মিষ্টি বেচতে আসে না। সোম টাকাটা দিয়ে দাও। বাহ, চমরেশ। না, সবাইকে দাও, সবাইকে দাও। আজকের সিদ্ধেশ্বর মোদকের বাড়িতে পৌষ পাবনের পুজোয় মনোহরা বিতরণ করা হচ্ছে। খুশির হাড়ি নিয়ে ফিরে করে যায় বলকে বলকে, হাসলে সে সারা বাড়ি ভরে যায় বলকে বলকে। পিছু হাটে না সে যে কটু কথা শোনে না, দেখো বাড়িতে লোকে খুবই অল্প দুষ্ট তাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই। সে যেন মনোহরা তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায় নাম মিঠাই, তার নাম। এই নিন বাবু। ওমা, রাধা গোবিন্দের পুজো হচ্ছে নাকি গো বাড়িতে? আমার তো এই দুটো মিষ্টি নিবেদন করুন না। দাও না, তুমি যখন ঠাকুরকে তোমার তৈরি করা মনোহরা দিতে চাইছো, তখন ঠাকুর নিশ্চয়ই গ্রহণ করবেন। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোমার সব ইচ্ছা পূরণ হয়। বলছেন গো, মিঠাইয়ের তো একটাই ইচ্ছে, যে সে তার বাবার স্বপ্ন পূরণ করবে, একটা মিষ্টির দোকান খুলবে, নিজের মিষ্টির দোকান। আসলে মাথায় করে ঘুরে ঘুরে মিষ্টি বিক্রি করি তো, আর এখন তো তেমনটা দেখা যায় না, তাই লোকে ফিরেও তাকায় না। কিন্তু কি করব, দোকান খোলার টাকা নেই। ও দাদা বাবু, কে জানো মিষ্টি? আই হেট সুইটস। মিষ্টি দেখলেই আমার বমি পায়, বুঝতে পেরেছো? এই যে বললে ময়রার বাড়ি, বলে কিনা মিষ্টি দেখলে বমি পায়। কি চাই? আর মনে হয় নেই, সব বিক্রি হয়ে গেছে আজ। শেষ দুটো ছিল, স্টেশনের গরিব বাচ্চাদের দিয়ে এসেছি। আর কালকের জন্য তো তুমি বায়না দিয়ে গেছো, কাল পেয়ে যাবে। এই মিঠাই, দাঁড়া দাঁড়া। যেমন তুই মিষ্টি তৈরি করিস তেমনি তোর কথা।
আচ্ছা একটা কথা বলতো, আমি কি শুধু মিষ্টি কিনতেই তোর বাড়িতে যাই? ও মা, মিষ্টি কিনতে আসো না তো আর কি কিনতে আসো? হ্যাঁ, আমি তো আর নোনতা কিছু বেচি না। অদ্ভুত কথাবার্তা তোমার। এই যাও তো বাপু, আমার দেরি হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। আর মিঠাই যেখানেই যাই সেখানে এত বেশি বকবক করে না যে দেরি হয়ে যায়। মিঠাই দাঁড়া দাঁড়া, সবেতেই তোর তাড়া। বাপি, হ্যাঁ তুই এক কাজ কর, মিঠাইয়ের সাইকেলটা নে ওর বাড়িতে দে আয়। আচ্ছা আর আমি ওকে আমার ভটভটিতে বসিয়ে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। দাও বৌদি, সাইকেলটা দাও। এসবের মানে কি? হ্যাঁ বৌদি, সাইকেলটা আমরা দাও, আমি নিয়ে যাচ্ছি। আমার ওস্তাদ হেভি ভটভটি চালায়। যাও একটু বেরিয়ে এসো। মিঠাই পালা। দাও সাইকেলটা আমরা দাও। চলে গেল তো। বাপি বস, বাপি বস না। আরে বৌদি দাঁড়াও। এ মিঠাই, আরে মিঠাই, আরে চলে গেল তো। আরে মিঠাই রে। What nonsense is this? এইভাবে কেউ মাই গিটার। কি অবস্থা করলো গিটারটা। এখানে জলজান্ত মানুষ পড়ে গেল, তার হাত পা কেটে গেল, তার রুজি রোজগারের হাড়িখানা ভেঙে গেল, সেদিকে কোনো খেয়াল নেই। হাত থেকে ওই যন্ত্রখানা পড়ে গেছে, তা নিয়ে যত দুঃখ। মিঠাই কি ইচ্ছে করে করেছে নাকি? হ্যাঁ, আর আমি পালাচ্ছিলাম লখাইদের হাত থেকে বাঁচার জন্য। ওই দেখুন, ওই যে ওরা আমায় তাড়া করেছিল। নইলে মিঠাই কখনো কারোর ক্ষতি করে না, বুঝলে? খুবই অল্প দুষ্ট থাকে চিনি চিনি, আর ভীষণ মিষ্টি থাকে চিনি চিনি, ভালোবাসতে বাবু খেয়ে যান না মিষ্টি। নাম মিঠাই। তুমি এখানে কি করছো? তুমি সকালবেলা আমাদের বাড়িতে মিষ্টি মিষ্টি কি সব সেল করছিলে না? আগে এখানেই তো আমার বাড়ি, আর কোথায় যাব? এখানে তোমার বাড়ি? দিস ইজ আ রোড, রাইট? এখানে তুমি থাকো। আর যদি তুমি এখানেই থাকো তাহলে তুমি এরকম ভাবে রাস্তায় রাত্রিবেলা আনসেফ জায়গায় ঘুরে বেড়াচ্ছ কেন? বাড়ি যাও। মাঝখানে আমার গিটারটাও খারাপ হয়ে গেল। ডিসগাস্টিং। কাল থেকে সব জায়গায় হুল্লোড় চলছে। বাপরে কি রাগ! মনে হচ্ছে যেন এক্ষুনি কবাত করে গিলে ফেলবে। মিঠাই যেন সাত করে ওনার সাথে ধাক্কা খেয়েছে। আরে বাবা, আমার সাইকেলও তো গেল। ভাল লাগে না এখন হেঁটে। এই ছেলেটা কে ছিল রে? তোর সাথে এতক্ষণ কথা বলছিল কেন? তার কৈফিয়ত আমি তোমায় দিতে যাবো কেন? মেটাই, আমার মটকা গরম হয়ে গেলে কিন্তু আমি বাপের কুপুত্তর। যা বলছি সোজাসুজি উত্তর দিবি। তুই এখানে থাকিস, তাই আমার কথার উত্তর দিতেই হবে। বাপি, হ্যাঁ সাইকেলটা নিত ব্যবস্থা। আরে দেখো, মিঠাই এমনিতে কিন্তু খুব নরম ধাতের মেয়ে। মা বলে তোকে সবাই ঠকিয়ে দেয় মিঠাই, কিন্তু মিঠাইয়ের সাথে যদি কেউ চোখ রাঙিয়ে উঁচু গলায় কথা বলে না, তাহলে মিঠাই কিন্তু তার মুখে নুরও জ্বালে দেয়। হ্যাঁ, কি বললি? এত বড় সাহস! চল ভটভটিতে ওঠ, ওঠ বলছি, তারপর দেখাচ্ছি মজা। ওঠ। কেন আমি উঠতে যাবো কেন? হ্যাঁ, তুমি কি আমার গাচ্ছেন নাকি? দেখি সাইকেলটা দাও। ছাড়ো 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 না। পেঁয়াজি করিস না মিঠাই, আমার কিন্তু মনটা গরম হয়ে যাচ্ছে। আমার হাতটা ছাড়ো, আমি কিন্তু চিৎকার করবো।
ছাড়ো হাতটা, বাঁচাও। মেয়েটা বিপদের মধ্যে ছিল, ওই লোফারগুলো যদি আবার ফেরত যায়, না একবার গিয়ে দেখি। হাত ছাড়ো, আমি কিন্তু চিন্তা করবো না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। যাবো না আমি, বাঁচাও। স্কাউন্ডার, পুলিশে ফোন করবো। যদি অ্যারেস্ট না হতে চাও তাহলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। যাও। এত রাত তো কখনো করে না। ট্রেনে কোনো গন্ডগোল হলো নাকি রে গুলতি? কি আশ্চর্য! ওই দেখো, ওই দেখো মিঠাই দিদি। ওখানে কারা গো? দেখো দেখো। তাহলে তুমি ডিসাইড করেছো যে এখানেই দাঁড়িয়ে থাকবে, তাই তো? দেখো, আমি তোমাকে লাস্ট টাইম ওয়ার্ন করছি, আমি 3 গুনবো, তার মধ্যে যদি তুমি এখান থেকে না গেছো তাহলে কিন্তু আমি পুলিশকে ফোন করবো। 1 2 and আয় তো। তোর আক্কেলটা কি রে মিঠাই? হ্যাঁ? এত দেরি করলি কেন আজ? এই ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে তুই কি করছিস? লখাইকে দেখলাম মনে হলো। ও কি করছিল এখানে? সে অনেক কাণ্ড কাকা, সেসব বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। মিঠাই আজকে আর আসতে থাকতো না যদি ওই দাদা বাবু। চলে গেল। মিঠাই, হ্যাঁ চল বাড়ি চল। তো সাইকেল সাইকেল দেখি, সাইকেলটা এখানে পড়ে। হাঁড়ি কোথায়? ভেঙে গেছে। হাঁড়িটা ভাঙলি কি করে? হায় হায়, মুন্নির কি অবস্থা হয়েছে গো মিঠাই দিদি। এটা সারাতে হবে। তোমরা ঘরে যাও, আমি মেয়েটাকে সারিয়ে নিয়ে আসছি। তুমি ঠিক আছো তো মিঠাই দিদি? মিঠাই চল বাড়ি চল। তোর মা তো ভেবে ভেবে পাগল পাগল অবস্থা। যেতে যেতে সব শুনি। ও কাকা, কাকা তুমি না মাকে গিয়ে কিছু বলো না, যা বলার আমি বলবো। হ্যাঁ চল। সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই।